এখানে দেখেন বলা হয়েছে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য বিক্রয় 5,000 টাকা, এর জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় হিসাবে একটি পক্ষ, কিসের মাধ্যমে বিক্রয় করা হলো, স্বীকৃতি বিলের বিনিময়ে। তো আমাদের এটা মনে রাখতে হবে, স্বীকৃতি বিল দুই প্রকার, একটি হলো প্রাপ্য বিল আর একটি হলো প্রদেয় বিল। মনে রাখবেন, বিক্রয়ের ফলে যে স্বীকৃতি আমরা পেয়ে থাকি, যে বিলের স্বীকৃতি পেয়ে থাকি, সেটাকে বলা হয় প্রাপ্য বিল। তাহলে আরেকটি পক্ষ হলো এখানে আমাদের প্রাপ্য বিল। তাহলে আমরা এখানে লিখলাম প্রাপ্য বিল একটি পক্ষ, প্রাপ্য বিল হিসাব আরেকটি পক্ষ হলো বিক্রয় হিসাব। এবার দেখেন আমাদের প্রাপ্য বিল হিসাবটা কি। প্রাপ্য বিল হিসাবটা হলো একটি সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের প্রাপ্য বিল যে সম্পদ সেটা বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে প্রাপ্য বিল ডেবিট। আরেকটি পক্ষ হলো বিক্রয় হিসাব, আর বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই লেনদেনের ফলে আমাদের বিক্রয় নামক একটি আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 5,000।